হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। গত 27শে নভেম্বর একটি নোটিফিকেশন পাবলিশড হয়েছিল আপনাদের জন্য, এবং সেই নোটিফিকেশনটিতে বলা হয়েছিল যারা মাইগ্রেশন জমা দিতে পারেননি তাদের জন্য স্পেশালি 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করার যে ডেট সেটা কিন্তু দেওয়া হয়েছিল। যদি তারা মাইগ্রেশন জমা দিতে না পারে তাহলে তাদের রেজাল্টে কিন্তু উইথহেল্ড করা হবে বা আটকে রাখা হবে। এখন একটা প্রশ্ন অবশ্যই আসছে যে বিশেষ কিছু কারণবশত হয়তো অনেকেই সেকেন্ড সেমিস্টারের মধ্যে মাইগ্রেশন জমা দিতে পারছেন না, তাদের কি পরবর্তীকালে মাইগ্রেশন জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে, বা তারা কি পরবর্তীকালে যে এক্সামগুলো বা থার্ড সেমিস্টারে সেগুলো কি দিতে পারবেন? তো বলে রাখি, আমাদের ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম, আরও একবার বলছি, ম্যাক্সিমাম থার্ড সেমিস্টার পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত যা রেকর্ড, একটা সুযোগ দেওয়া হয় মাইগ্রেশন সাবমিশনের জন্য। কারণ ইউনিভার্সিটি চায় না যে কারো রেজিস্ট্রেশন পুরো ক্যান্সেল হোক, তাই 1 বছরের মধ্যেই কিন্তু চেষ্টা করবেন মাইগ্রেশন সাবমিশন করে দেওয়ার। থার্ড সেমিস্টার পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। যখন ইউনিভার্সিটি পুনরায় নোটিফিকেশন দেবে, বা সবথেকে ভালো হয় যখনই আপনারা মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে পারবেন আপনার আগের ইউনিভার্সিটি থেকে, তখনই চেষ্টা করবেন সেটাকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত যখনই নোটিফিকেশন দেবে ইউনিভার্সিটি, আপনারা সাবমিশন করে দেবেন। ম্যাক্সিমাম টাইম কিন্তু থার্ড সেমিস্টার পর্যন্ত থাকে, তারপরে কিন্তু আর সুযোগ দেওয়া হয় না। যদি থার্ড সেমিস্টারের মধ্যে জমা না দেওয়া হয় পরবর্তীকালে কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই একটু সাবধান থাকবেন। এবং আরও একটা কথা, যে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনি আপনার মাইগ্রেশনটা সাবমিশন করিয়ে নেওয়ার, যাতে প্রবলেম না হয়। এবং মাইগ্রেশন সাবমিশন করার সময় অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একটা সিগনেচার, বা যাকে বলে ঠিকমতো আপনি রেজিস্টার খাতায় হোক বা যেখানেই হোক একটা আপডেট রাখা, যাতে পরবর্তীকালে আপনি ভুলে না যান। তাই যত শীঘ্র সম্ভব আপনারা মাইগ্রেশনটা তুলে রাখুন, না হলে কিন্তু এই কোর্সে অনেকটা প্রভাব পড়বে। ধন্যবাদ।